আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব কাবা ঘর নির্মাণের সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে। কারণ এই কাবা ঘর একবারে নির্মাণ করা হয়নি, বরং বিভিন্ন সময়ে বিভিন্ন নবী ও সাধারণ মানুষরা এই কাবা ঘরটাকে নির্মাণ করেছিলেন এবং কোনো কোনো সময় এই কাবা ঘরের কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। সে কারণটাও আজকের এই ভিডিওর মধ্যে উল্লেখ করার চেষ্টা করব। এক কথায়, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, কাবা ঘর সম্পর্কে, কাবা ঘরের সঠিক ইতিহাসটা ইনশাআল্লাহ ওই সম্পর্কে অবগত হতে পারবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, জান্নাতে তানাকে রেখে দেওয়া হলো। আর ওই সময়ে তিনি আসমানের উপরে একটা গৃহ দেখেছিলেন, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর, যেটা কাবা ঘরের উপরে সোজাসুজি 7 আসমানে স্থাপন করা আছে। এই ঘরটাকে কেন্দ্র করে ফারিস্তারা তওয়াফ করে থাকেন। এই ঘরের চতুর্পাশে তারা আল্লাহর ইবাদত উপাসনা করে থাকেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন, তখনও তিনি ঠিক আসমানের ওই ঘরটির মতো অনুরূপ একটি ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেন। আর তখন তিনি মক্কা শহরে ওই কাবা ঘরটাকে নির্মাণ করেছিলেন। তো সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন যে আমরা আল্লাহ পাকের নির্দেশ ক্রমে এখানে একটা ঘর নির্মাণ করতে চাই, কাবা ঘরটাকে আমরা সংস্কার করতে চাই, নির্মাণ করতে চাই। তো পুত্র ইসমাইল তিনিও পিতার সঙ্গে সম্মতি জানালেন। তিনি পাথরগুলো বহন করে এনে দিতেন, আর ইব্রাহিম নবী ওই পাথরগুলো নিজেই হাত দ্বারাই গাঁথতেন, মানে নিজেই তিনি রাজমিস্ত্রির কাজটা করেছেন। দুই বাপ্পই মিলে, এই দুই নবী মিলে কাবা ঘরটাকে তারা পুনরায় আবার নির্মাণ করেছিলেন। তো এরপরে কুরাইশরা যখন কাবা ঘরে একটু ভগ্ন হয়ে গিয়েছিল বা কাবা ঘরটা একটু ধ্বংসমতো হয়ে যাচ্ছিল, সেই সময় তারা কাবা ঘরটাকে সংস্কার করেছিলেন কুরাইশরা। কিন্তু সেই সময় তাদের কাছে হালাল সম্পদ ফুরিয়ে যাওয়ার কারণে তারা হাতিমটাকে বাইরে রেখে দিলেন, মানে হাতিমটাকে কাবা ঘরের মধ্যে আর নিতে পারলেন না, কারণ ততটা সম্পদ তখন তাদের কাছে আর ছিল না। কিন্তু পরবর্তী সময়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইয়ামান দেশের সঙ্গে কুরাইশদের যুদ্ধ হয়। আর এই যুদ্ধের সময় কাবা ঘরে আগুন লেগে কাবা ঘর কিছুটা ধ্বংস হয়ে যায়। তো এই সময় কাবা ঘর যখন কিছুটা ধ্বংস হয়ে গেল, কুরাইশরা সবাই পরামর্শ করলেন যে কাবা ঘরটা পুনরায় আমরা আবার সংস্কার করব। আর এই সময় তারা আলোচনা করলেন যে আমরা যে কাবা ঘরটা সংস্কার করার চিন্তা ভাবনা করছি, তো কাবা ঘর যতটুকু আছে, মানে ধ্বংসপ্রাপ্ত কাবা ঘর যতটুকু আছে, ওর উপর থেকে আমরা ইট গাঁথা শুরু করব, নাকি সেগুলো সম্পূর্ণ ভেঙে আমরা নতুন করে কাবা ঘরটাকে নির্মাণ করব। এই বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। কিন্তু কিছু কিছু লোক তারা এও বললেন, কারণ তাদের সম্মুখে বাদশাহ আবরাহারের ওই ঘটনা মনে পড়ছিল, যদি আমরা কাবা ঘরের ধ্বংসপ্রাপ্ত অংশটুকু যদি ভাঙতে যাই আর আমাদের উপরে আসমান থেকে যদি কোনো আযাব আসে, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আযাব আসে, তাই কেউ দুঃসাহস দেখাচ্ছিলেন না যে কাবা ঘর থেকে কোনো একটা ইট সরাবে। এই সময়ে একজন যুবক ব্যক্তি সাহসী, তিনি কাবা ঘর থেকে একটি ইট সরালেন, সরিয়ে দূরে ইটটাকে রাখলেন। কিন্তু অলৌকিক একটা ঘটনা দেখা গেল যে সেই ইটটা অটোমেটিক হাওয়ায় উড়ে যথাস্থানে গিয়ে বসে পড়লো। তখন মানুষ তো আরো ভীত সমস্ত হয়ে গেল। তো সকল কুরাইশরা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের উদ্দেশ্য কারোর খারাপ না, বরং আমরা কাবা ঘরটাকে বাদশাহ আবরাহার মতো ধ্বংস করতে আসিনি, বরং আমরা এই কাবা ঘরটাকে নতুন করে সংস্কার করতে এসেছি, আমরা কাবা ঘরটাকে নতুন করে সাজাতে এসেছি। তো এই কথা বলার পরে তো তারা আবার একজন ব্যক্তি গিয়ে ইট সরালো, কিন্তু এবার আর কোনো অসুবিধা হলো না। অসুবিধা ছাড়াই তারা কাবা ঘরের বাকি যে অংশটুকু ছিল সেগুলো তারা ভেঙে ফেললেন। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে কুরাইশদের মধ্য হতে যে যুবকটি কাবা ঘর থেকে একটি ইট সরালেন, সেই ইটটা যথাস্থানে গিয়ে বসে পড়ল। এরপরে আল্লাহর কাছে যখন কুরাইশরা দোয়া করলেন যে আমাদের উদ্দেশ্য ভালো, আমরা কাবাকে ধ্বংস করতে নয় বরং কাবাকে নির্মাণ করতে এসেছি, তখন আল্লাহ তাআলা তাদেরকে কাবা ঘর ভাঙার জন্য সাহায্য করলেন। কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, তারা এই কথাটা বলার পূর্বেও তো তিনি জানতেন যে এদের উদ্দেশ্য ভালো, এরা কাবা ভাঙতে নয়, কাবাটাকে নির্মাণ করতে এসেছেন। তাহলে প্রথমবারে কেন ইটটা সেখানে গিয়ে বসে গেল? এর উদাহরণ হলো
যে আল্লাহ তাআলা অবশ্যই অন্তর্যামী, তিনি তাদের মনের উদ্দেশ্যও জানতেন। কিন্তু প্রথমবার এই ঘটনাটা আল্লাহ এই জন্যই ঘটিয়েছিলেন, একটা মেসেজ আল্লাহ তাআলা তার একটা কুদরত বা একটা নিদর্শন সকল মানুষের কাছে, কুরাইশদের কাছে দেখালেন। এর কারণটা কি ছিল, যে ভবিষ্যতে কেউ যদি কাবাঘর ধ্বংস করার জন্য আসে, যেমন ভাবে বাদশাহ আবরাহার এসেছিল, তাকে যেমন ধসিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, তো তাদেরকেও কিন্তু একইভাবে ধ্বংস করে দেওয়া হবে। তো এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবারে তিনি কাবা ভাঙার জন্য সহযোগিতা করলেন না। এরপরে আরেকটা প্রশ্ন আসে, তাহলে ইয়ামান দেশের যে সমস্ত ব্যক্তিরা কুরাইশদের সঙ্গে যুদ্ধ করতে যেয়ে কাবাঘরটা যে ধ্বংস হয়ে গেছে, ইয়ামান দেশের মানুষদের হাতে কাবাঘর তো কিছুটা ধ্বংস হয়েছে, তো তাদেরকে কেন আল্লাহ শাস্তি দিল না? এখানে মূল উদ্দেশ্য হলো, ইয়ামান দেশের ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্য ছিল না যে কাবাকে ধ্বংস করা বা কাবার কোনো ক্ষতি করা। মূলত কুরাইশদের সঙ্গে যুদ্ধ সংঘর্ষে তারা লিপ্ত হয়েছিলেন, আর অসাবধানতা বশত কাবা ঘরে আগুন লেগে যায়। কিন্তু তারা কাবাঘর ধ্বংস করতে আসেনি। আর বাদশাহ আবরাহার সে তো স্বয়ং আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল কাবাঘরটাকে ধ্বংস করবে, এই জন্য আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছিলেন, আর ইয়ামান দেশের মানুষদেরকে ধ্বংস করলেন না। তো মোট কথা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবাঘরটাকে পুনরায় নির্মাণ করার কাজ শুরু করলেন, এবং এই নির্মাণ করার সময় তিনি মানুষের সম্মুখে আল্লাহ রসুলের একটা হাদিস তুলে ধরলেন, যে আমি আমার খালা হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শুনেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, যদি তোমার গোত্রের লোকেরা সদ্য ইসলাম ধর্ম কবুল না করত, তারা জাহিলিয়াত ধর্মটা যদি সদ্য না ছেড়ে দিত, তাহলে আমি এই কাবাঘরের দরজাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতাম। কাবাঘরের দরজাটা যেটা উঁচু, আল্লাহ রসুলের ইচ্ছা ছিল যেন এই দরজাটা উঁচু না থাকে, বরং এটা মাটির সঙ্গে যেন মিশে থাকে। আর কাবাঘরে যেন দুটো দরজা হয়, পূর্ব দিকে একটা দরজা, পশ্চিম দিকে একটা দরজা। পূর্ব দিকে দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে, পশ্চিম দিকে দরজা দিয়ে মানুষ বার হয়ে যাবে। আর যে কোনো মানুষ যদি চায়, সে ধনী হোক গরিব হোক, সবাই এই কাবাঘরের মধ্যে প্রবেশ করতে পারবে। এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভিতটা ছিল, যেটা কুরাইশরা পূর্বে নির্মাণ করার সময় তাদের যে আর্থিক সমস্যার কারণে হাতিম যেটা বাইরে চলে গিয়েছিল, আল্লাহ রসুলের ইচ্ছা ছিল ওই হাতিমটা কাবার ভেতরে নিয়ে নেওয়া। আর সেটাই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী, এই হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি কাবা ঘরটাকে নির্মাণ করলেন। তো এরপরে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। তারপরে কাবা ঘরটাকে তিনি ভেঙে আবার পুনরায় সংস্কার করলেন। তো এই সময় যে খলিফা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তার কাছে চিঠি লিখলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর যেভাবে কাবা ঘরটাকে নির্মাণ করেছেন, তো কুরাইশরা তো এভাবে নির্মাণ করেনি। কুরাইশরা তো অন্যরকম ভাবে নির্মাণ করেছিল, যেখানে হাতিম বাইরে ছিল, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি হাতিমটাকে ভেতরে নিলেন। তো উনি খলিফার কাছে চিঠি লিখলেন যে আমরা কুরাইশদের মতো করে কাবা ঘরটা পুনরায় নির্মাণ করব। তো খলিফা সেই নির্দেশ দিলেন। তো হাজ্জাজ বিন ইউসুফ কাবা ঘরটাকে পুনরায় ভেঙে সেখানে কুরাইশদের যেভাবে তারা কাবা ঘরটাকে নির্মাণ করেছিল, সেভাবে পুনরায় আবার নির্মাণ করলেন। কিন্তু পরবর্তীতে যখন খলিফার কাছে এ সংবাদ পৌঁছালো যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলে সঠিকভাবেই কাবা ঘরটাকে নির্মাণ করেছিলেন, যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন, তো মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে এই রিওয়ায়েত, এই বর্ণনা রয়েছে, ওই অনুযায়ী তিনি কাবা ঘরটাকে নির্মাণ করেছিলেন। তো তার কাছে যখন এই সংবাদ পৌঁছালো যে এটা আল্লাহ নবীর একান্ত ইচ্ছা ছিল, তো উনি তখন খুবই আফসোস করলেন। উনি বললেন, আমি তো মনে করেছিলাম যে কুরাইশদের মতটাকে খণ্ডন করে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি নিজের মতো করে হাদিস বানিয়ে কাবা ঘরটাকে নির্মাণ করেছে, তাই আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি ক্ষুব্ধ হয়ে কাবা ঘরটাকে পুনরায় সংস্কার করেছি। কিন্তু আমি খুবই বড় ভুল কাজ করেছি, কারণ আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ রসুলের মতো করেই কাবা ঘরটাকে নির্মাণ করেছিলেন। মোট কথা, এই ঘটনা থেকে আমরা জানতে পারি কাবা ঘর একবারও নয়, দুবারও নয়, বরং একাধিকবার ভাঙা গড়া হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ঘরটা বিদ্যমান থাকবে, আর সেখানে মানুষ ইবাদত করার জন্য, তওয়াফ করার জন্য অবশ্যই যাবে। এটা কোনোদিন কোনো সময় দুনিয়ার বুক থেকে চিরস্থায়ীর জন্য মুছে ফেলা কারোর পক্ষে সম্ভব না। তো কাবা ঘরের এই সম্পূর্ণ ইতিহাসটা জেনে
আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে লিখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।